আসসালামু আলাইকুম। আমরা যদি এখন সারা পৃথিবীতে দেখি, তিনটা ইন্ডাস্ট্রি আছে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি পরিমাণ মার্কেট দখল করছে। তার মধ্যে একটা হচ্ছে হেলথ ইন্ডাস্ট্রি, যেখানে একটা বড় রকমের অংশ হচ্ছে ফার্মা কোম্পানিগুলো আছে। আরেকটা ইন্ডাস্ট্রি হচ্ছে ফুড, খাদ্য ইন্ডাস্ট্রি, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে ওয়ার, যুদ্ধ। তা আমার তো মনে হয় যে সারা দুনিয়ায় যত ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে এই তিনটা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ মার্কেট দখল করছে। এখন আজ থেকে 30, 40, 50 বছর আগের মা বাবা, তার পরের জেনারেশন, দাদা দাদি, এদের কাছ থেকে আমরা শুনি, দেখবো যে মানুষজনের অত ওষুধপত্র লাগতো না। কিন্তু এখন ঘরে ঘরে মানুষজন, খাবার থাক বা না থাক, ওষুধের ডিব্বা আছে। এই যে এত ওষুধ আমরা খাচ্ছি, আজ থেকে 40, 50 বছর আগে তো মানুষের এত ওষুধ খাইতে হইতো না। তাহলে এটার পিছনে আসলে কারণটা কি? মূল ফ্যাক্টরটা যদি আমরা ধরতে পারি, আমার মনে হয় অন্তত 80% ওষুধের যে ব্যবহার সেটা কমে যাবে। অ্যাবসলিউটলি 80% কমা সম্ভব। আগেকার দিনে আপনি দেখবেন যে গ্রামের মানুষজন প্রত্যেক দিন রোদে একটু বের হইতো, গল্প গুজব করতো, মাটির মধ্যে হাঁটাহাঁটি করতো, এবং খাবারটা খাইতে হচ্ছে ন্যাচারাল। দেখা যাইত যেই খাবারটা আসতো সেটার পুষ্টিগুণ ছিল ঠিক, বাতাস যেটা ছিল, এয়ার, সেটা ছিল খুব পরিচ্ছন্ন। মানুষজন হচ্ছে হাসি তামাশার মাধ্যমে দেখা যেত একটা মনের ভাব প্রকাশ করতো, মনের মধ্যে শয়তানি বদমাশি থাকতো না। ফ্যামিলিগুলো একজন আরেকজনের সাথে ম্যাচিং খুব ভালো ছিল। এই যে ব্যাপারগুলো, এই সবগুলো ব্যাপারকে যদি একদিকে রাখি, এখনকার সময়টাকে যদি চিন্তা করি, ঠিক উল্টে গেছে। দেখবো বেশিরভাগ লোক এখন রুমের ভিতরেই থাকে, রোদে আমরা যাই না। যৌথ ফ্যামিলিগুলো ভেঙে ভেঙে একদম এমন ফ্যামিলি হয়েছে যে একজনের সাথে আরেকজনের সম্পর্কই নাই, একই মা বাবার সাথে সন্তানের সাথে মা বাবার কানেকশন নেই। এরপরে দেখবেন আপনি খাবার দাবারের ক্ষেত্রে আমরা যা খাচ্ছি বেশিরভাগই হচ্ছে যে খাবারের চাইতে ওইটার ভিতরে দেখা যাচ্ছে পুষ্টিগুণের চাইতে পেট ভরতেছে, টেস্ট লাগতেছে, কিন্তু তার যে নিউট্রিশিয়াস যে ভ্যালু সেটা নাই। এরপরে খেয়াল করবেন আপনি যে আমাদের বেশিরভাগ জন লোক রোদে থাকার যে পরিমাণটা, এটা বহু গুণে কমে গেছে, বহু গুণে। আগেকার দিনে আপনি শুনবেন যে মানুষজন সূর্যকে অনেক সময় দেবতা মনে করছে না, এটা আমরা ইসলামে নাই, কিন্তু আমি বোঝার জন্য বলতেছি ব্যাখ্যাটাকে। আগেকার মানুষ দেবতা মনে করছে সূর্যকে, সূর্যকে অনেকে স্রষ্টা মনে করছে। আসলে তো সে স্রষ্টা না, কিন্তু কেন মনে করলো? কারণ মানুষজন দেখছে কি রে, সূর্য যেদিন উঠে মন ভালো থাকে। কারণটা কি এখন আমরা জানি, কারণ সূর্যের যে রশ্মি সেখান থেকে সেরোটোনিন তৈরি হয়, এবং এইটা আমাদের মনটাকে চাঙ্গা করে। তারপরে আপনি দেখবেন সূর্যের আলোর নিচে যদি আমরা থাকি, দেখা যাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা ভালো থাকে। এরপরে হচ্ছে যে মানুষের ফাঙ্গাল যে ইনফেকশন, অ্যালার্জিক যে ব্যাপারটা, এটা অনেকটা কন্ট্রোল হয়ে যায়। এরপরে দেখবেন যে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা খুব পাওয়ারফুল হয়। এই যে ব্যাপারগুলো, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে সূর্যের আলোর সাথে সম্পর্কিত। অথচ এখনকার আধুনিক যে বাড়িগুলো আপনি দেখবেন, বাড়ির ভিতরের মধ্যে, রুমের মধ্যে লাইট জ্বালায় রুমের ভিতরে আছে। এবং একটা ভয়ঙ্কর জিনিস বলি, রুমের জানলা দিয়ে কিন্তু সূর্যের আলো ঢুকলে ভিটামিন, ওই আল্ট্রাভায়োলেট বি রশ্মি, যেটা যে আমাদের স্কিনের মধ্যে রান্না বান্না হয়ে ভিটামিন ডি তৈরির প্রাথমিক যে কার্যক্রম, সেটা কিন্তু সম্পন্ন হয় না। দেখবেন যে ভিটামিন ডি কিভাবে তৈরি হয়, এটা নিয়ে আমি একটা আলোচনা করছি, তারপর আজকে বলবো। কিন্তু মেইন পয়েন্টটা কোনটা? মেইন পয়েন্টটা হচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানি, এদের মূল ব্যবসাটা কি? আমি বলি না যে সব ওষুধ কোম্পানি খারাপ, কিন্তু আপনি একটু খেয়াল করেন তো, ও লোক অসুস্থ হলে না ওদের কোম্পানি চলবে, লোক যদি সুস্থ থাকে তাই কি ব্যবসা? কি ব্যবসা? জিরো। তার মানে লোককে কতটা অসুস্থ রাখা যায় এইটাতে, তার মানে যে তারা যে একদম লোককে সুস্থ করবে না তা না, কিন্তু অসুস্থ থাকলে তো বোঝা যায় না যে হচ্ছে ব্যবসাটা বেশি ভালো হবে, যে যত বেশি অসুস্থ তত বেশি ট্রিটমেন্ট, তত বেশি হচ্ছে যে কি হবে, বিক্রি বেশি এবং কোম্পানি লাভ হচ্ছে। আপনি দেখেন ভিটামিন ডি নিয়ে আমাদের একটা বড় রকমের ভুল আছে। দেখবেন আপনি যে বেশিরভাগ ক্ষেত্রে বইপত্রে লেখা থাকে কি 600 থেকে 800, কোন কোন জায়গায় আছে 1000 ইন্টারন্যাশনাল ইউনিট। এই যে এই শব্দটা খেয়াল করেন, ইন্টারন্যাশনাল ইউনিট। খাতা কলম থাকলে একটু লেখেন, একটা ইন্টারেস্টিং জিনিস বলি। 600 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট। তা আমার ভাই যে রাজীব, সে আমাকে বলতেছে, ভাইয়া এটা তো মনে হচ্ছে অনেক বেশি, 600, 800। আচ্ছা, এই ইন্টারন্যাশনাল ইউনিটটাকে সেটা আগে বুঝাই, তাহলে খাতা কলম নেন, খুব ভালো লাগবে। আমরা এই যে ইয়া খাই না, নাপা প্যারাসিটামল 500 মিলিগ্রাম, এমজি, মিলিগ্রাম, শুনেন আগে মন দিয়া। আমরা যদি 40,000 ইন্টারন্যাশনাল ইউনিটের একটা ভিটামিন ডি খাই, খুব মন দিয়ে শুনেন, এটা নোট করেন, 40,000 ইউনিট, 1,000 না, 2,000 না, 5,000 না, 10,000 না, 20,000 না, 40,000 বলছি। 40,000 ইন্টারন্যাশনাল ইউনিটকে 0.025 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে যে সংখ্যাটা সেটা হচ্ছে, এইটা সমান সমান হচ্ছে 1 মিলিগ্রাম। মানেটা কি? মানে হলো 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে প্যারাসিটামল, যেটা আমি 500 মিলিগ্রামের খাই না,
তার 500 ভাগের 1 ভাগ। তা ইন্টারন্যাশনাল ইউনিটে এই যে যখন থাকে যে 20,000 40,000 মানুষ কচর, বাবা এত বড় ওষুধ দিয়ে দিছে না জানি কি হবে। আরে বাবা এটা 1 মিলিগ্রাম, 40,000-এ 1 মিলিগ্রাম। একটা প্যারাসিটামলে তো 500 থাকে, তার 500 ভাগের 1 ভাগ, মাত্র 1। ভাই এত কম? হ্যাঁ, কিন্তু এটা তো অনেকে জানে না। আর মানুষ কাছে বাবা এটাতে কিনা জানি গ্যাঞ্জাম লাগিয়ে যাবে। 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট মানে 1 মিলিগ্রাম, মাইন্ড ইট, 1 মিলিগ্রাম। বুঝাইতে পারছি? তার মানে নাপা প্যারাসিটামলের 500 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া বিভিন্ন বইপত্রে কেউ যদি গুগল গুরু করে, চ্যাট জিপিটি করে, দেখবে যে লেখা আছে যে ডেইলি রিকোয়ারমেন্ট কত, 600 থেকে 800। আসলে কি এটা কতটুকু ঠিক? এটা নিয়ে বড় রকমের বহু আর্টিকেল আছে। আমি যদি কোনোদিন ওই ডিজিটাল বোর্ডে আমি লাইভে আসি, এটা নিয়ে কেউ যদি মানে চ্যালেঞ্জ করতে চায়, আমি একেবারে অন ক্যামেরা কথা বলবো। আমি যা বলছি নোট করেন, এই ভিডিও তো থাকবে। বিজ্ঞানীরা এটা নিয়ে বিশেষ করে মানে যারা মেডিকেল সায়েন্সের সাথে যারা জড়িত, তাদের 2টা ভাগ আছে। কেউ কেউ আছে যে রোগীর লোকজনকে কম টাকা খরচ করে কিভাবে ভালো রাখা যায় সেটা নিয়ে কাজ করা। আর কেউ কেউ আছে বিভিন্ন কোম্পানির টাকা খেয়ে তারা অনেক রিসার্চ হচ্ছে প্রকাশই করে না, গ্যারান্টেড। এইখানে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আমাদের প্রত্যেক দিন আমাদের একজন যদি হচ্ছে 8,000 থেকে 9,000 ইন্টারন্যাশনাল ইউনিটের ভিটামিন ডি খায়, আমি যেটা বলতেছি অন ক্যামেরা, আপনি নোট করেন, 8,000 থেকে 9,000 ইন্টারন্যাশনাল ইউনিটের ভিটামিন ডি, এটা হচ্ছে যে সে ডায়েটারি ফর্মে যদি নেয়, তার সাথে সে যদি K2 এবং ম্যাগনেসিয়াম নেয়, তাহলে আল্লাহর রহমতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার হচ্ছে যে ওইটাকে যেটা বলে হচ্ছে যে হাড্ডির ব্যথা বলি, মন চাঙ্গা রাখা বলি, ঘুম ভালো হওয়া বলি, তারপরে হচ্ছে বিভিন্ন হাঁপানি রোগী থেকে বহু রকমের যে শরীরের মধ্যে যে রোগ বাসা বাঁধে, এগুলোর সাথে ফাইট করার ক্যাপাসিটিটা বহু গুণে বেড়ে যায়, গ্যারান্টেড বহু গুণে। এবং আমরা দেখছি এরকম বহু রোগী যাদেরকে আমরা আল্লাহ, আমার ছোট বোনের কথা আমি বলি, আমার ছোট বোন যে তার সোরিয়াসিস, সে রেগুলার প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন 40,000 ইউনিট করে খায়। তার মানে 40,000 ইউনিট এক সপ্তাহে যদি 3 থেকে 4 দিন খায়, তাহলে টোটাল কত হলো? 1,60,000 ইউনিট হচ্ছে। 3 দিন খেলে 1,20,000 ইউনিট। তাহলে যে ভাই তাহলে কি এটা ক্ষতি হবে? নো, আপনার শরীর স্বাভাবিকভাবে 8,000 9,000 ইউনিট নিলে কোনো ক্ষতি নাই। অ্যাবসলিউটলি যে তথ্যটা ছিল 8,895 ইন্টারন্যাশনাল ইউনিট, আমি আবার বলতেছি 2014 সালের রিসার্চে 8,895 ইউনিট, বুঝতে পারছি, বা 8,995 ইউনিট, সম্ভবত 8,895 ইউনিট আমার যত খেয়াল আছে। তাহলে এটা ডেইলি আপনি নিতে পারেন। আর যদি আল্লাহ না করে আপনার সমস্যা বেশি হয়েছে, ক্যান্সারের কেমোথেরাপি হয়েছে দিচ্ছেন, বা আরো অন্য কোনো জটিল সমস্যা হয়েছে, তখন ভিটামিন ডি যেটা রয়েছে এটা বাড়ানো যাবে। এমনকি তার সাথে আপনাকে 2টা জিনিস করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে K2 দিতে হবে, খুব ভালো করে খেয়াল রাখেন, এবং তার সাথে ম্যাগনেসিয়াম। আচ্ছা, কি কাজ করে এটা? এটা অনেকে বুঝবে যে ভাই K2 কি কাজ করে। K2-র কাজটাকে আমি একটু সহজ করে বলি। ভিটামিন ডি যখন আমরা বাইরে থেকে নেই, তখন হয় কি, এইটা হচ্ছে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় দেয়। তা ক্যালসিয়ামটা রক্তে না থেকে যদি হাড্ডির মধ্যে থাকে তাহলে ভালো। তো হাড্ডির মধ্যে সে নিজে যাইতে চায় না, তাকে যে বলতে হয় তুমি এখানে না থেকে হাড্ডির ভিতরে যাও, এই হাড্ডির ভিতরে যাওয়ার যে কাজটা সেটা K2 করে। তার মানে কি করে? সে ক্যালসিয়ামটা রক্তে বেশি পরিমাণ না থেকে যাতে হাড়ের মধ্যে যায়, সেই কাজটা K2 করে। এইটা সে করে, এবং এটা আমাদের গড়পড়তায় 100 থেকে 200 মাইক্রোগ্রাম ডেইলি দরকার। 100 থেকে 200 মাইক্রোগ্রাম। কোথায় পাবো এই K2টা? দেখেন, আপনি খুব সহজ কিছু খাবার আছে। কি খাবার? যেমন টক দই, ঘি, মাখন, এই খাবারগুলো কিন্তু এখন অনেকে খায় না। ডিমের কুসুম, কলিজা, এগুলোর মধ্যে আছে K2। তাহলে এগুলো যদি আপনি রেগুলার একটু খান, আমি এই জন্য বাড়ির যে ঘি, সেটা ওই কোম্পানির ঘিতে কাম হবে না। এটার ব্যাখ্যাও আমার কাছে আছে, যে কোম্পানির ব্যাখ্যা আপনি কইলেন হ্যাঁ, কারণ বাড়ির ঘি যেই হয় কিভাবে, প্রথমে দুধ থাকে, সেটা থেকে মাখন হয়, সেটা থেকে দুধ থেকে দই, তারপরে মাখন থেকে ঘি। আর কোম্পানি যে বাজারে যে ম্যাসিভ অ্যামাউন্টে যে বিভিন্ন কোম্পানি যে তৈরি করে, তারা দেখা যায় এতগুলো স্টেপ নেয় না। এই কারণে মাঝখানে এই পাস্তুরাইজেশন প্রক্রিয়াটা, সহজ করে যদি বলি, এই প্রক্রিয়াটা মানে এক কথায় সহজ করে বলি যে পাস্তুরাইজ না, ফার্মেন্টেশন যে প্রক্রিয়াটা, এটা ভালো হয় না। ফার্মেন্টেশন নট পাস্তুরাইজ, ফার্মেন্টেশন যে প্রক্রিয়াটা সেটা ঠিকভাবে অ্যাক্টিভ হয় না। এই কারণে বাড়িতে আপনি যদি এই দুধ থেকে দই, তারপরে মাখন, এটা থেকে যদি ঘি তৈরি করেন, এই জিনিসটা আপনার হচ্ছে যে K2 আপনার দিবে শরীরে, এবং এটা কি করবে? আপনার রক্তের নালীগুলো থেকে অতিরিক্ত যে ক্যালসিয়াম, সেটা হাড্ডির মধ্যে ঢুকাবে, আপনার হার্ট ভালোভাবে কাজ করবে, আপনার শরীরের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা স্থিমিত হবে। মানে পরিষ্কার রাস্তা যখন পরিষ্কার, রক্ত যদি লাইন ক্লিয়ার থাকে, আপনার অসাধারণ হবে।
কি অসাধারণ জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা কি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামকে আমি সবসময় বলি এটা হচ্ছে মা। যেমন গাছের পাতায় ক্লোরোফিল তৈরির প্রক্রিয়াটা ম্যাগনেসিয়াম নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরে এই যে ভিটামিন ডি এটাকে অ্যাক্টিভ করে হচ্ছে ক্যালসিয়াম, আর অ্যাক্টিভ করে ম্যাগনেসিয়াম। তার মানে ম্যাগনেসিয়াম যদি থাকে তাহলে ভিটামিন ডিটা এটা অ্যাক্টিভেশনটা হবে, ওইটা হচ্ছে যে ঠিকভাবে সে ওইভাবে কাজ করবে। এবং এখানে একটা জিনিস একটু বলে রাখি, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। এই যে ভাইয়া ম্যাগনেসিয়াম কোথায় পাবো, দেখেন আপনি হচ্ছে বিভিন্ন রকমের বাদামের আছে না, বাদাম, বিভিন্ন রকমের বীজ, তারপরে ওইটাকে বলে ডাল, এই ডাল সব রান্না করে সবাইকে খাওয়াবো, ঠিক আছে? তাহলে বিভিন্ন রকমের যে ডাল আছে এগুলো মিক্সড করে, এগুলো হচ্ছে আপনারা হচ্ছে যে যদি রেগুলার খান, এখান থেকে আপনি আল্লাহর মতো ম্যাগনেসিয়াম পাবেন। তার মানে ভিটামিন ডি, K2 এবং ম্যাগনেসিয়াম, এই তিনটা জিনিস যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়লো এবং শরীর চাঙ্গাভাবে কাজ করবে। আচ্ছা, অনেকে এখন বলে যে আচ্ছা যদি সপ্তাহে তাহলে কাউকে যদি আমরা এরকম দেই যে কি বলে এটাকে ভিটামিন ডি দিলাম বেশি করে, এইটার কারণে দেখা গেল যে হাড্ডির মধ্যে ঠিকভাবে ক্যালসিয়াম যায় নাই, না গিয়ে তার হচ্ছে রক্তে ক্যালসিয়াম বেড়ে গিয়ে কিডনিতে পাথর, তারপরে হচ্ছে যে কিডনি ড্যামেজ, এগুলো কি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে? শুনেন আগে সম্ভাবনা কতটুকু হয়েছে এটা বলি। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা নোট করেন। প্রত্যেক দিন মিনিমাম 50,000 ইউনিট, মিনিমাম হ্যাঁ, এই আপনার যেগুলা দেওয়া আছে সেগুলো দিয়ে আগে পরীক্ষাটা দাও। আজকে দেখো আরো কয়েকটা দেওয়া হয়েছে, যেগুলো পড়ানো আছে আগে। এই যে ইম্পর্টেন্ট এখন কথা বলছি, শোনো, 50,000 যে ইন্টারন্যাশনাল ইউনিট করে টানা কয়েক মাস যদি খায়, 50,000 ইউনিট করে টানা কয়েক মাস, তখন তার হওয়ার চান্স আছে। এরকম একটা রোগী আমাকে দেখাইন তো, যে ভাই ভিটামিন ডি বেশি পরিমাণে খাওয়ার কারণে কিডনিতে হচ্ছে ড্যামেজ হয়েছে, কিডনিতে হচ্ছে পাথর হয়েছে। কিডনির বেশিরভাগ পাথরের সাথে ভিটামিন ডি এর সম্পর্কই নেই, জানে না, আন্দাজে একটা বলে দিল। 50,000 ইউনিট করে ডেইলি। এবং শোনেন এখানে বলি, মানে এখন যে ভাইয়া তাহলে হঠাৎ করে কত পরিমাণ ভিটামিন ডি নিলে দেখা যাইতে পারে লম্বা সময়? 50,000 ইউনিট মিনিমাম, মানে 50,000-এর বেশি করে নিলে অনেক কয়েক মাসে হইতে পারে। এবং কিছু কিছু আর্টিকেলে লিখে রাখছে 4 লাখ ইউনিট করে, মানে বুঝতে পারছেন আমার কথা? 4 লাখ ইউনিট করে টানা কয়েক মাস নিলে তারপরে হইতে পারে। তার মানে ভিটামিন ডি নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনাকে যখন কোনো ডক্টর দেয় বুঝতে হবে যে সেই ডাক্তার আপনার ভালো চাচ্ছে, এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দিবে। এবং তার সাথে এটা কি করবেন আপনি, এই যে টক দই খান, ঘি খান, মাখন খান, এর সাথে হচ্ছে ডিমের কুসুম খান, এরপরে ওইটাকে কি বলে হচ্ছে যে বাদাম খান, বিভিন্ন রকমের ডাল খান, বীজ আছে না, সিমের বীজ, কুমড়ার বীজ, এগুলো খান, দেখেন আপনার ওষুধের খরচ 80% কমে যাবে। তো এই যে ওষুধের যে এত বড় ফার্মা কোম্পানিগুলো, এরা কি চাবে যে মানুষ সব যদি সুস্থ হয়ে যায়? কেমনে চলবে? এই জন্য এমন অনেক আর্টিকেল আছে যেগুলো প্রকাশিত হইলে মানুষ যদি সুস্থতার রহস্য বুঝে যায় কবে। আচ্ছা আপনি চিন্তা করেন তো, এই যে আমি রাজীবের কাছে শুনি যে ভাই অ্যাপলের বলে জিনিসগুলো নষ্ট হয় না, অ্যাপল বানাইছে এই যে মানসি কোম্পানি, আল্লাহ বানাইছে এই বডি, তাহলে আপনি চিন্তা করেন তো এইটার এত কি সার্ভিসিং দরকার হবে? প্রশ্ন আসে না? আর প্রত্যেক বছরে সার্ভিসিং এর জন্য তো 30 দিন রোজা আল্লাহ রাখিয়ে দিচ্ছে, প্রত্যেক সপ্তাহে 2টা রোজা। তাহলে এই বেসিক গুলো যদি আমরা বুঝি, এত প্রশ্ন আসে না? হ্যাঁ, এখন অনেকের মাথায় প্রশ্ন যে ভাইয়া তাহলে আমরা যদি খাবার দাবার ঠিকভাবে খাই, অবশ্যই আমরা আল্লাহর রহমতে বেশিরভাগ জন সুস্থ রাখতে পারবো। এইখানে যদি ভিটামিন ডি, আমি অনেক লোকের ডিপ্রেশনে থাকে, মন ভালো থাকে না, তাকে যদি আমি প্রতি সপ্তাহে, আবার বলতেছি প্রতি সপ্তাহে যদি তাকে আমি মানে 60,000 ইউনিট, 80,000 ইউনিট, মানে কি মানে হলো দেখা গেল যে আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি 40,000 ইউনিট করে সপ্তাহে 2 দিন খাও বা সপ্তাহে 3 দিন, কোনো ক্ষতির চান্স নাই, লিখে দিচ্ছি। কেউ যদি একটা রোগী দেখায় 10 কোটি টাকা দিব, কারো সাহস থাকলে রোগী নিয়ে আসুক, কারণ আমরা এটা ভালো করে জানি যে এই জিনিসটা কাজ করে কিনা। রোগী নিয়ে আসুক, এবং গ্যারান্টি দিচ্ছি আরেকটা জিনিস, কারো যদি এটা নিয়ে কনফিউশন থাকে, সেম লেভেলের 2টা রোগী আনেন, আমরা একটাকে হচ্ছে যে ডেইলি 10,000 ইউনিট করে দিব, আর একটাকে হচ্ছে 1,000 ইউনিট করে, সেম লেভেলের, এরকম করে এক সাইডে 100টা রোগী রাখেন, আরেক সাইডে আর 100টা রোগীকে 10,000 ইউনিট করে দিব, সেম রোগ, সেম প্রবলেম, সেম ফিজিওলজি, আর একজনকে 1,000 করে। 1 মাস খাওয়ান, তারপরে প্রত্যেকটা রোগীর ভাই বানান, গ্যারান্টি দিব কারো যদি সাহস থাকে। যেটা 10,000 করে পাইছে এই রোগীগুলোর 99.99% ইনশাআল্লাহ ভালো হবে। হ্যাঁ, হঠাৎ করে রেয়ার কেস 10 লাখে একটা, 20 লাখে একটা হয় না যে হঠাৎ করে তাদের ভিটামিন ডি এর হচ্ছে ওইটাকে যেটা বলে যে কোনো কারণে, যে কোনো জিনিসের প্রতি যদি কারো টক্সিসিটি থাকে, তার মানে ওইটা শরীর পছন্দ করে, সেটা অন্য জিনিস, সেটা যে কোনোটা হইতে পারে। কারো আছে ইলিশ মাছের টুকরা খাইলেও হয়, সেটা তো অন্য জিনিস। তার মানে বেসিক জিনিসটাকে সেটাকে বুঝতে হবে। ভিটামিন ডি
এইটা আমাদের শরীরের জন্য দরকারি। এইটা দিয়ে আপনার যেই পরিমাণে দেওয়া হয় তাতে করে আপনার কিডনির ফাংশন মানে নষ্টের প্রশ্নই আসে না, কেউ দেখাইতে পারবে না। এবং এইটার সাথে আপনার ওটাকে কি বলে, কিডনিতে পাথর হওয়ার প্রশ্নই আসে না। এবং এর সাথে আপনি কি করবেন, ম্যাগনেসিয়াম এবং হচ্ছে পটাশিয়াম, কি পটাশিয়াম হচ্ছে K2 যে খাবারগুলো পায়, পটাশিয়াম আর করছে রেখে K2 যে খাবারগুলো পায় সেই জিনিসগুলো হচ্ছে আপনাকে রেগুলার খাইতে হবে। বুঝাইতে পারছি আমি কি বলছি? তাহলে এখন থেকে বাড়ি থেকে শুরু করে প্রত্যেক ফ্যামিলি মেম্বার সূর্যের আলোর নিচে 2-3 ঘন্টা যত বেশি পারেন থাকেন। এবং কোন সময় থাকবেন, সকাল 10টা থেকে শুরু করে বিকাল 3টা পর্যন্ত, মানে এই যে দুপুর 3টা পর্যন্ত, এই টাইমে যত বেশি থাকবেন শরীর চাঙ্গা হয়ে যাবে। এই যে এখন যে এত লোকের এই যে বলে যে কি, যে ফাঙ্গাল ইনফেকশন, যে চুলকানি কমে না, ডাউট, একজিমা, এগুলার একটা বড় কারণ, অনেক কারণ তো আছেই, এগুলো তো যেই কি বলে এটা নাম প্যারাসাইট দিয়ে হয় সেটা তো আছেই, তার সাথে আমাদের শরীর যে ফাংশন করতে পারে না, ফাইট করতে পারে না, এটা ভিটামিন ডি এর অভাব। তাহলে এই জায়গাটায় কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। বুঝাইতে পারছি? এখন অনেকে বলছে সকালবেলার রোদ না যে কোনো সময়, সকালবেলার রোদের চাইতে বেশি ভিটামিন আছে, রোদে কোনো ভিটামিন ডি থাকে না। মূলত জিনিসটাকে আগে বলি, রোদে কোনো ভিটামিন ডি থাকে না, মানে রোদ সূর্যের যে আলোটা আছে সেইটা থেকে আমাদের শরীরের ভিতরে ভিটামিন ডি তৈরির মানে হচ্ছে কাঁচামাল এখানে আছে। সূর্যের আলোক রশ্মির যে আলট্রাভায়োলেট বি, সেইটা যখন এখানে যাবে স্কিনের মধ্যে রান্না শুরু হয়ে গেল, রান্না হওয়ার পরে এটা এখান থেকে চলে যাবে কলিজার মধ্যে, লিভারে যে লিভার সবকিছু টেস্ট করে এটাকে কিডনিতে পাঠাবে, তারপরে ওখানে অ্যাক্টিভ হবে। আপনি তো এত জিনিস বুঝবেন না, আপনার সহজ করে বললাম, এই মেকানিজমটা মনে রাখবেন। আর একটা জিনিস বলি, ইমানদার ডাক্তারের কথাতে, ভাই আমি সপ্তাহে 40,000 ইন্টারনেট প্রতিদিন K2 100, কোনো সমস্যা নাই, তুমি 80,000 নিলো কোনো টেনশন নাই নাজমুল হোসেন। আমি বলতেছি কারো যদি চ্যালেঞ্জ করার থাকে এসে বলুক। বুঝাইতে পারছি আমি কি বলছি? এই জন্য সবসময় ইমানদার লোকজনের কথা শুনতে হবে। ইমানদার লোক যেটা বলবে সেটা হিসাব করে বলবে। যে একজন যে ইমানদার, দেখেন অনেকে প্রচুর পড়াশোনা করে না, সবাই কি বুঝাইতে পারে? সবাই কি ওষুধ দিয়ে ঠিকভাবে করতে পারে? কেন? আল্লাহর রহমতের ব্যাপার আছে। আর আল্লাহ কাদের উপর রহমত করে? যাদের মনটা পরিষ্কার, যার মধ্যে শয়তানি, বদমাশি, মনের মধ্যে হচ্ছে বিভিন্ন হচ্ছে সিলাপির প্যাস, এগুলো জীবনে উন্নতি করে পারে না, পারবে না। তো মনের মধ্যে তো শয়তানি, ওই রোগ প্রচুর পড়ছে, ওই সময় মাথায় সফটওয়্যার কাজ করতেছে না, প্রচুর পড়াশোনা কিন্তু ওই সময় রোগ ধরতে পারতেছে না। তার মানে রোগ ধরাটা এটা আল্লাহর দান, সবাই ধরতে পারে না। এইটার সাথে মানে আল্লাহর হচ্ছে যে একটা বিশেষ রহমতে আছে। দেখবেন যে কিছু লোকের সে এমন ভাবে ট্রিটমেন্ট দিচ্ছে যে আপনি ভালো হয়ে গেছেন, কথা শুনেই ভালো লাগতেছে। তা এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। ভিটামিন ডি নিয়ে আমি বারবার বলছি, শোনেন, ডাক্তার ইমানদার নাকি বাক্তার এইটা বুঝার আইকিউটা থাকতে হবে। এবং একটা জিনিস আগে ভালো করে পড়বেন, ওই গুগল গুরু করে কামাবে না। গুগল গুরু কি জানে হয়, হয়তো খালি তথ্য সব জায়গা থেকে যোগ করছে। আমরা হচ্ছে এগুলা ট্রিটমেন্ট করে আমরা জানি যে রোগী কোনটা কিভাবে ভালো হচ্ছে। কিভাবে আমার ছোট বোনের কথাই তো বললাম, তার সোরিয়াসিস, তাকে আমি যে ট্রিটমেন্ট দেই, আমার ছোট ভাই যে ডক্টর নোবেল যেভাবে ট্রিটমেন্ট আমি প্রেসক্রাইব ও করে দেয় একদম 100%, সে এখন পুরো কয়েক বছর ধরে সুস্থ। তাকে আমি যে জায়গায়, সে ওই যে ঢাকায় গেছে, নাহলে তাকে নিয়ে আসে লাইভে দেখাইতাম। তার মানে জিনিসটা মাথায় নিতে হবে, ঠিক আছে? আর আপনাকে আরেকটা জিনিস বলি, কোন ডাক্তারকে দেখাবেন? ইমানদার ডাক্তার। যদি কোনো ডাক্তার শুনতে আপনার সন্দেহ থাকে, দেখাবেন কেন? যে ডাক্তারকে আপনি বিশ্বাস করেন, চোর বাটপার প্রত্যেক প্রফেশনে আছে, প্রত্যেক প্রফেশনে আছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট থেকে শুরু করে সব জায়গাতে ভালো আছে, খারাপও আছে। আপনি দেখেন ইমানদার ডাক্তারকে। কে হচ্ছে যে এই যে মানে অবাক হয়ে যায় আমি, বেশিরভাগ মানুষজন সত্যিটাই জানে না যে আসলে রিয়েলটা কি। আরে ভাই, মেডিকেল সায়েন্সের ক্রমাগত চেঞ্জ আসতেছে। এবং আপনি দেখেন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, FDA যে আছে আমেরিকান না, তারা কত জিনিসের মধ্যে ভুল করে রাখছে। এই যে কি নাম, আরে ওইটার নাম কি, জনসন অ্যান্ড বেবি, ওই যে জনসন অ্যান্ড জনসন আছে না, তাদের যে বেবি পাউডার, এই বেবি পাউডারের মধ্যে অ্যাসবেস্টস পাওয়া গেছে, যেটা ক্যান্সার তৈরি করে। এবং ওই পাউডার অনেক ফিমেল, অনেক মহিলা পুরুষ ব্যবহার করতে অনেকের ক্যান্সার হয়েছে। এখন ওইটা বন্ধ করছে কত বছর পর? 42-45 বছর পর। ওরা গবেষণা করতে করতে শেষ। এই 1997-98 সালের দিকে ওরা জানতো না যে হচ্ছে কি, ওটার নাম কি, ফরমালিন হচ্ছে হেলথের জন্য ক্ষতি কি করে না। তারপরে ওরা প্রমাণ পেলো যে না, হেলথের ক্ষতি। কমন সেন্স কাজে লাগাবেন। এবং দেখেন, এই যে ছোটবেলায় দেখতাম আব্বা বলতো যে মাথার মধ্যে সরিষার তেল মাখো, কি আব্বা কি কয়লা। এখন দেখতেছি পরে সরিষার তেলের মধ্যে যে সালফাইড বলে যে উপাদান আছে, ওই সালফার, ওই উপাদানটা হচ্ছে ওই ফাঙ্গাস যে আছে, কি নাম এটা, আরে কি বলে এটাকে, যে হচ্ছে যে আরে দাউদ হওয়ার যে ইয়াটা, ছত্রাক, সহজ করে বলি, ওইটাকে হচ্ছে ফাইট করে হচ্ছে সে দূর সরাই দেয়। তাই মাথার মধ্যে সরিষার তেল মাখিয়ে ভালো ছিল।
এবং রোদের মধ্যে থাকলে এখন যে এত লোকের যে খুশকি, অনেকে কয় ভাই খুশকি অমুক তমুক শ্যাম্পু টমুক, কাম হবে না তো। সরিষার তেল মাখো। আর গ্রামে আপনি দেখবেন ছোটবেলায় খুশকি হলে কি হতো, মাথা ন্যাড়া করে দিত না আঙ্কেল, মাথা ন্যাড়া করে দিত না। আমরা কি কাজ আছে তো এটা, কারণ ন্যাড়া করে দিল, সূর্যের আলো এলো, চপচপ করে সরিষার তেল মেখে দেন, দেখবেন আপনার ইনশাআল্লাহ খুশকি কত লেভেলে কমে যায়। খাঁটি সরিষা হইতে হবে। এখন আপনি আনতেন ওই যে কোম্পানির হচ্ছে পচা মার্কা, আজ স্যার কাজ করেন, কাজ করবে কেমন? তুমি ওই যে ইয়া যে আছে কি কয়টার নাম, ঘানি যে, আরে ওটার নাম কি, কাঠের তৈরি যে হচ্ছে যে ইয়াটা, কাঠের যে ঘানি, সেই ঘানি নিয়ে আসো, ঘানিতে নিয়ে আসে সেইখানে তুমি হচ্ছে যে সরিষা খাঁটি থেকে ওইখান থেকে বানাও, তারপরে হচ্ছে মাথার মধ্যে দাও, দাও কিভাবে কাজ করে। তা এই জিনিসটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে ভিটামিন ডি এইটা প্রত্যেকদিন যদি কেউ 8,000 9,000 ইউনিট করে নেয়, নো নাথিং টু বি ওরিড, কোনো সমস্যা নেই। এটা বেশি নিলে না। এবং আচ্ছা আপনি চিন্তা করেন তো, ভিটামিন ডি এই যে সারাদিন লোক যে ছিল 10,000 25,000 করে ইউনিট আমাদের শরীরে আসতো, কেউ কি হয়েছে যে ভাই ভিটামিন ডি তে টক্সিসিটি হয়, লিভার, তারপরে কি বলে কিডনি, তারপরে হচ্ছে এগুলো ড্যামেজ হয়েছে, কিডনি কোনো সমস্যা হয়েছে, শুনছেন জীবনে? ফালতু মার্কা কথা। এই এখন যত সমস্যা হচ্ছে ফ্ল্যাট বাড়িতে থাকে, হ্যাঁ ফ্ল্যাটে থাকবেন, কিন্তু অবশ্যই বাইরে থাকতে হবে, আমি যেটা বলি সেটা মানেন, তাহলে জীবনে উন্নতি করতে পারবেন। এত রোগের পিছনে এত টাকা পয়সা খরচ করার দরকার হয়তো না, যদি আমরা সিস্টেমটা বুঝতাম যে কিভাবে আমাদের শরীরটাকে পরিচালনা করলে। আল্লাহ বানাইছে এটা, জাপানি জিনিস কোন মানে হাত দেওয়া লাগে না, অ্যাপল বানাইলে হাত দেওয়া লাগে না, আর আল্লাহ বানাইছে এটাতে এত টাকা পয়সা লাগে, সব ধান্দাবাজি চলতেছে। সত্যি কথা বললাম, আপনি রেগুলার সূর্যের আলোতে যান, খালি পায়ে হাঁটাহাঁটি করেন, তারপরে হচ্ছে রাতে ঠিকভাবে ঘুমান, মনের মধ্যে শয়তানি বদমাশি বাদ দেন, তারপরে হচ্ছে যে দেশি খাবারগুলো খান, দেশি মুরগির ডিম, দেশি হাঁসের ডিম, হ্যাঁ। আর যদি ব্রয়লার বাসায় আপনি নিজে পুষিয়ে পালন করতে পারেন নিজের মতো করে, ওইটার মুরগি খান। এটা নিয়ে তো অনেক যারা এটা নিয়ে তো বলছি, আমি ব্যাখ্যা করছি। আমেরিকার প্রেসিডেন্টরা যে মুরগি এক্সারসাইজ করে তা সেগুলা খায়, ওদের মুরগির খাওয়ার হিসাবও আলাদা। প্রত্যেকটা জিনিসের সাথে খাওয়া, চিন্তা, সূর্যের আলো, পানি, এগুলোর সম্পর্ক আছে। এবং ফ্যামিলি বন্ডিংটা ভালো করেন। ফ্যামিলির সবাই যখন একসাথে থাকবে তখন দেখবেন কি জানেন, এই পারস্পরিক হচ্ছে আলোচনাটা ভালো হবে, তখন দেখবেন স্ট্রেসটা কমে গেল, অক্সিজেন ক্ষরণ হইলো, রক্তের যে নালীগুলো পরিষ্কার হয়ে গেল। তাহলে বুঝাইতে পারছি তো, এই জিনিসটা ভালো করে। এবং যে কোনো জিনিস মাইন্ড ইট, একটা জিনিস সত্যি কোনটা সেটা জানার জন্য ওই গুগল গুরু করি হবে না, এই যে আপনাকে জিনিসটা হ্যাঁ ভালো করে বুঝতে হবে। যেটা আমরা বলি একেবারে ক্লিয়ার কাট কথা, যে আপনি দৈনিক 8 থেকে 10,000 ইন্টারন্যাশনাল, মানে বুঝেছেন 40,000 ইন্টারন্যাশনাল 1 মিলিগ্রাম, ভালো করে আগে মাথার মধ্যে মাত্র। তা এত টেনশনের কারণ কি? হ্যাঁ, ওই সংখ্যা বেশি দেখি আছে বাবা 40,000, আরে বাবা ওইটা ইন্টারন্যাশনাল ইউনিট, ওইটা মানে হচ্ছে 40,000 ইন্টারন্যাশনাল 1 মিলিগ্রাম, একটা প্যারাসিটামলের 500 ভাগের 1 ভাগ। আর বেশিরভাগ জন যে কোনো ওই যে গ্রামে গঞ্জে শহরে যেখানে থাকেন, যে কোনো ভাবে খোলা মাঠে চলে যান, বুক ভরে শ্বাস নেন, ছাড়েন, ঠ্যাংয়ের মধ্যে ওই যে জুতা খুলে ফেলে খালি পায়ে হাঁটা শুরু করে দেন, এবং বাচ্চা কাছে যা আসে সবাইকে মাঠের মধ্যে রাখেন, ওষুধ কোম্পানির ব্যবহার বহু গুণে কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আঙ্কেল বলতেছে করোনার সময় এই যে এত যে হয়েছে সব ধান্দাবাজি। এবং আরেকটা কথা বলি, এই যে আমাদের যে মেডিকেল গুলো আছে দেখেন তো, আগেকার সময় মেডিকেল গুলো ছিল বাইরে মানুষ যাইতো, আমি তো নিজে দেখছি, রোগ হয়তো আমি দেখছি, আমাদের বাসা তো মেডিকেলের বাসে, এবং দেখতাম ছাদের মধ্যেও যাইতো মানুষ ইয়াতে। আর এখন মেডিকেল গুলো আইসিইউ, তো ওইটা ঢুকলে আরো লোক মরবে। হ্যাঁ, ফ্রাইডে মেডিকেল কোর্স এনরোল করা যাবে, 26-এর প্রি মেডিকেল এনরোল করা যাবে, 25-এ সেকেন্ড টাইম মেডিকেল, তো অলরেডি 8 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আচ্ছা, যে জিনিসটাই বলছি, তার মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস খুব ভালো করে মাথায় নেন, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একজন বলতেছে যে আপনার কাজকে আপনি কি, আমি হচ্ছে এমবিবিএস। হ্যাঁ, অনেকে আবার এমবিবিএস কিছু মনে করেন, আমরা রেগুলার পড়াশোনা করি। হ্যাঁ, একজন ডাক্তার নোবেলও আমার আপুর রেজিস্ট্রেশন একই ছিল, ডি রাইস 2000 আয়ু। হ্যাঁ, আচ্ছা ডাক্তার নোবেল, হ্যাঁ 2000, এটা খুবই কম হয়েছে, আরো বেশি দেওয়া উচিত। 20,000 ইউনিট করে যখন শরীর একটা মানে হচ্ছে ফাইটিং কন্ডিশনের মধ্যে দিয়ে যাবে, তখন হচ্ছে আপনাকে বাড়াই দিতে হবে। তখন ভিটামিন ডি এর পরিমাণটা বাড়াই দিলে, বুঝেন না আপনি, যুদ্ধে যখন যাবেন তখন স্বাভাবিক কাছে একটু বেশি লাগবেন, তাহলে এটা তো আপনার বেশি লাগবে ওই সময়। আর স্বাভাবিকভাবে 8,000 9,000। এখন আপনি বলতে পারেন যে ভাই গুগল গুরু করতেছি আমি ইয়াতে, আরে বাবা তুমি যে গুগল গুরু করো সেটা আমি জানি না, যে হচ্ছে যে 600 ইউনিট ইন্টারন্যাশনাল ইউনিট করা আছে, 800 ইউনিট, এগুলো বাদ। যেটা করছে এটা আপনি খায়া দেখেন, প্র্যাকটিক্যাল জিনিসের উপরে কোনো প্রমাণ নাই। ক্লিয়ার বুঝাইতে পারছি? এই অটোইমিউন রোগের জন্য আলাদা ভালো কাজ 100% করবে। বললামই তো, শরীরের মানে মোস্ট অফ দা হচ্ছে যে প্রবলেমের ক্ষেত্রে অসাধারণ ভাবে কাজ করবে।
তাহলে এই জিনিসটা ভালো করে মাথায়, সিজোফ্রেনিয়া থেকে শুরু, আমি বলি, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, দিশা মাথায় ঢুকছে যে ভিটামিন ডি, এটা আপনার জন্য পজিটিভ জিনিস, এটা আপনার লাইফের জন্য মানে হচ্ছে আপনাকে এনার্জাইজড করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সব দিক দিয়ে ইনশাল্লাহ ভালো হবে। এবং যারা আছেন, আমি প্রত্যেককে বলি, ইমানদার ডাক্তার দেখাবেন। ইমানদার ডাক্তার হচ্ছে আল্লাহ যে ভয় পায়, এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন, ঠিক আছে? যে আল্লাহ ভয় পায় সে হচ্ছে যে এক পয়সা এদিক ওদিক করবে না। আর যার মনের মধ্যে ভয় নাই, সে ধান্দাবাজি মানে যে কোনো সময় চান্স পাইলেই করবে, এই জিনিসটা ভালো করে। সূর্যের আলো থেকে 20 থেকে 40 মিনিট পোয়ানো, তার কি নিয়ম? সূর্যের আলো থেকে নিয়ম তো হচ্ছে যে দেখা যায় যে প্রতি মিনিটে 200 ইন্টারন্যাশনাল ইউনিট হয়। সেই হিসাবে যদি আমি 20-30 মিনিট হই, তাহলে তো প্রায় 4000 ইন্টারন্যাশনাল থেকে 6000 ইন্টারন্যাশনাল ইউনিট হয়ে গেল। হ্যাঁ, 20-30 মিনিটে, প্রতি মিনিটে 200 ইন্টারন্যাশনাল ইউনিট। কিন্তু হ্যাঁ, এখানে আবার নিয়ম আছে, 200 ইন্টারন্যাশনাল কখন হবে? যেই জীবনে মানে যেই টাইমটা আপনি সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে, এইটার সাথে আবার সকাল, আপনি এখন ভোরে গেলেন বা যেই সময় সূর্যের আলোর আলট্রাভায়োলেট বিরশ্মিটা নেই, সেইটা গেলে তো আপনার শরীরে ওইখানে তৈরি হবে না। আর বা ভিটামিন ডি কিন্তু সূর্যের আলোতে থাকে না, বুঝাইতে পারছি? ভিটামিন ডি আমার শরীরের মধ্যে তৈরি হয়, কিন্তু এটা তৈরি হওয়ার জন্য রান্না হওয়ার যে জিনিসটা, সেটা সূর্যের আলো আলট্রাভায়োলেট বিরশ্মি, ওইটা আসে এখানে রান্না হয় স্কিনের মধ্যে, তারপর ওইখান থেকে যায় কলিজার মধ্যে, লিভারে, ওইখানে একটু ক্যালকুলেশন হয়, হওয়ার পরে যায় কিডনিতে, তারপরে এটা অ্যাক্টিভ হয়। বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখবেন। তাহলে প্রত্যেকে এবং নামাজ কালাম পড়েন, মনের মধ্যে শয়তানি বদমাশি বাদ, এবং পজিটিভ চিন্তা করেন। যখনই পজিটিভ থাকবেন, ইনশাআল্লাহ অসাধারণ কিছু করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।